এডিস মশা কামড়ায়, ডেঙ্গুর লক্ষণ কি কি, ডেঙ্গু হলে বা লক্ষণ দেখা দিলে যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম, সে ভিডিওটা হলো ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু নিয়ে প্রতিকার এবং কিছু পরামর্শ। সে পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা পুরো ভিডিওর আপনাদের সঙ্গে থাকুন। ডেঙ্গু হলে বা লক্ষণ দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করিবেন। তরল জাতীয় খাবার খাবেন। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ঔষধ সেবন করিবেন না। ডেঙ্গুর লক্ষণ কি কি আমাদের জেনে রাখা উচিত। তীব্র জ্বর 102 থেকে 104 ফারেনহাইট, মাংসপেশি, হাড় ও চোখের পিছনে ব্যথা, চামড়ায় লালচে র্যাশ, কখনো কখনো দাঁতের মাড়ি, নাক, মুখ বা পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে। কখন এডিস মশা কামড়ায়? এডিস মশা দিনে এবং রাতেও কামড়াতে পারে, তবে তবে এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে সকালে ও বিকালের শেষ ভাগে। যা মনে রাখবেন, 3 দিন পর পর জমে থাকা পানি ফেলে দেবেন। ডেঙ্গু প্রতিরোধ করার এটা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। এই অভ্যাস আমরা সবাই করি, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আসলে এই এডিস মশা সম্বন্ধে আপনারা যারা ধারণা নিলেন, আপনাদের সামনে যতটুকু আমি ধারণা দিলাম, আপনারা এডিস মশা থেকে সাবধানে থাকবেন। আশেপাশে পাত্রগুলো আপনি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনারা জানেন বরগুনা জেলায় আমাদের ডেঙ্গুর অবস্থান একটু বেশি দেখা যাচ্ছে। শহর ব্যতীত বা গ্রাম অঞ্চলে বেশি এটি নিয়ে আসলে বেশি হচ্ছে। আসলে কারণ আমাদের সচেতন নাই আমরা বিদায়। সচেতন থাকলে এ সমস্যা হয়তোবা হতো না। আমরা সবসময় জেনে আসছি যে ডেঙ্গু সবসময় ঢাকা বা সিটিমহর শহরগুলো থেকে এগুলো হয়, কিন্তু এখন দেখতেছি আমাদের গ্রাম অঞ্চলে এগুলা বিস্তার বেশি ঘটছে। তাই আপনারা আমার সচেতনের জন্য এগুলো হচ্ছে। আমি সচেতন সুন্দরভাবে হই। সচেতন হলে আমরা সকলে যদি সচেতন হই, আমরা এ থেকে প্রতিকার পেতে পারি। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে ডেঙ্গুকে আপনারা প্রতিহত করার জন্য, এডিস মশাকে আপনারা প্রতিহত করার জন্য আপনারা সব সময় সচেতন থাকবেন এবং বেশি বেশি পরিষ্কার পাত্র রাখার চিন্তা ভাবনা করবেন। যে জায়গায় দেখবেন যে 2-3 দিনের একসাথে পানি 2-3 দিন জানি না থাকে, সে পানিগুলো পাত্র পরিষ্কার করে রাখবেন। ওই পাত্রগুলো পরিষ্কার করে রেখে আপনারা চলাচল করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট এই পরামর্শ দিলাম। এই পরামর্শ আপনাদের যদি বেশি ভালো লেগে থাকে, আপনারা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে সবাইকে সচেতন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।